আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিতরে নারীদের এত পরিমাণ দাম দিয়েছেন, এত পরিমাণ সম্মান দিয়েছেন। অন্য ধর্মের নারীদের এত পরিমাণ দাম দেওয়া হয় নাই, এত পরিমাণ সম্মান দেওয়া হয় নাই। পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল, যেই সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ। সেই যুগে যদি কোনো কন্যা সন্তান যদি জন্ম নিত, তাদেরকে জীবিত মাটির তলে পুঁতে দেওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, নারী পুঁতে দেওয়া বন্ধ হলো এবং আল্লাহর নবীজি নারীদের সর্বোচ্চ সম্মান দান করলেন, নারীদের সবচাইতে বেশি মর্যাদা দান করলেন। আসুন তাকায় দেখুন, আল্লাহ রাসূল নারীদের কত পরিমাণ দাম দিয়েছেন, কত পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবীজি দেখায়া দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন। যেই মহিলার ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহর নবীজি বলেছেন ওই মহিলা ভাগ্যবতী, ওই মহিলার ঘরের উপর আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমতের ফেরেশতা আছে। কিন্তু যেই মহিলার ঘরে প্রথম ছেলে সন্তান জন্ম নেয়, এই মহিলার ঘরে আল্লাহর রহমত নাজিল হয়, এটা বলা হয় নাই। আসুন তাকায় দেখুন, আল্লাহর নবী নারীদের কত পরিমাণ দাম দিয়েছেন, কত পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে উপস্থিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার মেয়ে বিয়ের বয়সে উপনীত হয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই মেয়েটা বিয়ে করতে রাজি হয় না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন যে মা, তুমি বিয়ে করতে রাজি হও না কেন? তখন এই মেয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করলে স্বামীর উপর কি হক আছে, কি দায়িত্ব আছে, আমার কি করণীয় আছে, এটা না জানা পর্যন্ত আমি বিয়ে করতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর হক বয়ান করতে গিয়া ডাক দিয়ে বলেন, ও মহিলা শোনো, তোমার স্বামীর সমস্ত শরীরে যদি রক্ত হয় এবং পুজ হয়, আর এই রক্ত এবং পুজ যদি তার স্ত্রী নিজের জিহ্বা দিয়া চেটে চেটে পরিষ্কার করে, তথা কি ওই স্বামীর হক আদায় হয় না? এই কথা শোনার পরে এই মেয়ে বলতেছেন, হুজুর আমার দ্বারাই এই হক আদায় করা সম্ভব নয়, এজন্য আমি বিয়েও করতাম না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও মহিলা শোনো, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার অনুমোদন থাকতো, আমি বিশ্ব নবীজি হুকুম দিতাম, ও দুনিয়ার মহিলারা তোমরা স্বামীর পায়ের নিচে সিজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে একজন স্বামীর মর্যাদা এত পরিমাণ দিয়েছেন, যেমন স্বামীর মর্যাদা দিয়েছেন, অনুরূপ ভাবে মায়ের জাতিদেরও আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মর্যাদা দিয়েছেন, এত পরিমাণ সম্মান দিয়েছেন।